নমস্কার, আমি প্রিয়া। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা এসেছি বনগাঁতে পুজো দেখতে। আমরা একটু সকাল সকালই বেরিয়েছি, কেননা আমরা তিহানকে নিয়ে এসেছি। আমরা তো লাইন টেনে যেতে পারবো না ভিতরের দিকে, মানে অত সময় ওয়েট করবো। তার জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি। দেখো মানে অনেক লোকই এসছে এখনো, মানে রাস্তায় মোটামুটি লোক। একটু পর থেকে তো লাইন আর লাইন হয়ে যাবে। প্রচন্ড গরম হচ্ছে। অনেক সুন্দর সুন্দর ঠাকুর বানিয়েছে বনগাঁতে। আমরা সবে দেখা শুরু করেছি, তো দেখো বাস। তিহান, তিহান, হ্যাঁ তিহান, এগুলো স্মৃতি হয়ে থাকবে সব। আমার তিহান বড় হয়ে দেখবে এগুলো। দেখি একটা ভালোভাবে দেখি। তো আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম বনগাঁ হসপিটালের সামনে যে মাঠটা রয়েছে, ওই মাঠে যে বড় প্যান্ডেলটা হয়েছে ওটা। তো এটা বানিয়েছিল সাউথ ইন্ডিয়ার কোনো একটা লক্ষ্মীনারায়ণ মন্দির। বেশ মোটামুটি লোক হয়েছিল, সবাই দেখছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো এত জলদি জলদি কেউ আসবে না, বাট না, অনেকেই যারা একটু বিশেষ করে বয়স্ক তারা এসেছিল, মানে সকাল সকালে দেখা শুরু করে দিয়েছিল। আর ওই ভিতরটার দিকে যায়নি, বাট এখানকার যে ভিতর সাইডটা এটা খুব সুন্দর বানিয়েছে। তো আমরা গিয়ে দেখি তো ভিতরে প্রচুর লোক আর লোক, ভিতরে দাঁড়াতে দিচ্ছিল না অবশ্য। ওই ৫টা ধরো ৫টার সময়েই আমরা গিয়েছি, বাট তখনও দাঁড়াতে দিয়েছিল না একটুও। আমরা ওই মানে হয় না যে ভিডিও বানাতে হবে তো একটু দাঁড়িয়ে যাব, সেরকমভাবে একটু ভিডিও বানিয়েছিলাম। অনেক অনেক সুন্দর করেছিল, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল, প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। এখান থেকে বেরিয়ে রাস্তার সাইডে একটা ঠাকুর, সেটাও খুব কিউট হয়েছিল। আর তারপর নীলদর্পণ বিল্ডিংয়ের পাশে যে ঠাকুরটা বানায়, আমরা ওটা দেখে সোজা চলে গিয়েছিলাম বনগাঁ ভিডিওতে যেতে। তার আগে বাঁ সাইডে একটা প্যান্ডেল হয় বেশ বড়, তো ওটা দেখতে। তো অনেক অনেক সুন্দর হয়েছে। তারপরেও অনেকটা ঘুরেছি আমরা। আর তিহান প্রথমে ঘুমিয়ে গিয়েছিল, ও তারপর উঠেছিল ওই ব্রিজটার ওখান থেকে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে। উৎসব
উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। অনাবিলে আনন্দ হতে কে বা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে। মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার। মনে পড়ছে গো ঠাকুরটা বনগাঁ ভিডিওতে যেতে, বাসে একটা প্যান্ডেল হয়, ওখানকার ঠাকুরটা খুব সুন্দর। তুমি কি দেখছো? এই প্যান্ডেলটাও খুব খুব সুন্দর হয়েছিল, আর এর বাইরের সাইডে মেলা বসেছিল। গাইজ, আমরা এখান থেকে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আর ফুচকার মধ্যে পোকা ছিল। মানে ফুচকার যে জলটা ছিল সেটার মধ্যে পোকা পড়েছিল, বাট আমরা আর খাইনি সেটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে গেছি। আর তিয়ান দেখো, তিয়ান আমার কোলে রয়েছে। ও তো মানে এক এক সময় যখন গান বাজছিল তখন ও নাচ শুরু করে দিচ্ছিল কোলেই। আর এখানে একটা ছোট প্যান্ডেল বানিয়েছিল রাস্তার পাশে, এটা দেখে আমরা আবার যে মার্কেটের মাঝখানের দিকে কিছু পুজো হয় আমরা সেগুলো দেখতে গিয়েছিলাম। জীবনকে আবিষ্কার করতে আমরা পীরের ব্যাখ্যার মহত্ব হাতে বিক্রি করে দেখছি। ভেবেছিলাম আলোর দিকে যাব, অন্ধকারে চালাতে আসে এখন। আমরা কিন্তু আলাদা বই করি, সমাজ থেকে অন্য চোখে তোরই তো নেই নাম আমাদের জাতি। নাফিসা এইটা আমাদের অর্ধেক ঘোরা শেষ হয়ে গেছে। এখন টাইম হচ্ছে তোমার কটা বাজবে, 6:16 বাজে, আর আমাদের ঘোরা শেষ প্রায়। আমার তো মানে মেনগুলো দেখা হয়ে গেছে। কত
এরপর আমরা খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। তো তিহান চুজ করছিল কোন আইসক্রিমটা খাবে ও, মানে ও থাকলে তো মজার শেষ নেই। আর এরপরও আমরা অনেকগুলো ঠাকুর দেখেছি, অনেক রাত অবধি দেখেছি। বাট সব ভিডিও একসাথে আপলোড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেগুলোও খুব সুন্দর। তো দেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও লাইক করো, শেয়ার করো, সুন্দর কমেন্ট করো। তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।